गुड मॉर्निंग फ्रेंड्स আমি অ্যারোমাথেরাপিস্ট স্বপ্না ফ্রম স্বপ্নে সাজা বিউটি ক্লিনিক অ্যান্ড ট্রেনিং সেন্টার। আজকে আমি একটা কমন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হলো হাইড্রা ফেশিয়াল, যেটা এখন খুবই জনপ্রিয়, বিগত কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে এসেছে। হাইড্রা ফেশিয়াল আসলে কি? এটা একটা খুব মিনিমাল প্রসিডিওর। এটাতে কোনো ব্যথা হয় না বা একেবারেই কিন্তু পেইনফুল নয়। অনেকেরই ধারণা এটাতে কি খুব পেইন হয়, আমাকে অনেকেই প্রশ্ন করেছো। বা অনেক ঘন্টা টাইম লাগে সেটাও না, বা অনেক বেশি লেন্দি প্রসেস কিনা সেটাও না। এটা কস্ট এফেক্টিভও না, নিজের সাধ্যের মধ্যেই কিন্তু এটার কস্ট। এখানে কি করা হয়ে থাকে, একটি পার্টিকুলার মেশিন বা অ্যাপ্লিকেটর দিয়ে ওপরে যে আউটার মোস্ট লেয়ার থাকে সেটা কিন্তু অ্যাগ্রেসিভ আমাদের সারফেস দিয়ে সাকশনিংয়ের মাধ্যমে ডেড সেলস রিমুভ করা হয়ে থাকে। যদি কোনো ডেড স্কিন থাকে বা মেডিকেল কোনো ইস্যুস থাকে, তখন আমি হাইড্রা ফেশিয়ালটাই করতে বলি আমার ক্লিনিকে। এবার বলি হাইড্রা ফেশিয়াল কারা করবে বা কোন স্কিনে এটা প্রয়োজন। হাইড্রা ফেশিয়াল তারাই করবে যাদের স্কিনে আনইভেন টোন আছে, স্কিনটা অনেক বেশি আনহেলদি, আর ব্রাউন স্পটস রয়েছে, ডিপ পিগমেন্টেশন রয়েছে, ফ্রেকেল সাথে হাইপার পিগমেন্টেশন, বা স্কিনে যদি কোনো রকম ফাইন লাইন্স থাকে, এজিং প্রবলেম থাকে, সানবার্ন থাকে, সানস্পট থাকে, তারাও কিন্তু করতে পারো। আবার যাদের অ্যাকনে প্রোন স্কিন, অ্যাকনে স্পটস আছে, অনেক সময় প্রচুর হোলও হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফেশিয়ালটা খুব ভালো। এখন আরও একটা স্কিনের বড় সমস্যা দেখা যায়, সেটা হলো স্কিন এনলার্জেড পোরসেস। মানে সেটার জন্য হাইড্রা ফেশিয়াল একটা মিনিমাল প্রসিডিউর, বেশি কিছু করার প্রয়োজন হয় না। বাট হাইড্রা ফেশিয়াল করতে থাকলে দেখা যায় পোরসগুলো কিন্তু অনেক বেশি স্মল হয়ে এসেছে, মানে অনেকটাই ছোট হয়ে যায়। সবশেষে একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো অনেকেরই মুখে শোনা যায় যে কোনো প্রোডাক্ট তারা ব্যবহার করতে পারে না, কোনো স্কিন কেয়ার করলে তাদের কোনো কাজ হয় না। তার একটাই কারণ, তাদের ওপরের ডেড স্কিনটা প্রপার রিমুভ করা হয় না, এবং প্রপার রিমুভ করে সেই স্কিনটাকে প্রপার প্রোডাক্টগুলোকে পেনিট্রেট করানো হয় কিন্তু এই হাইড্রা ফেশিয়ালের দ্বারা। হাইড্রা ফেশিয়াল কতদিন পরপর করব? অবশ্যই মান্থলি। হাইড্রা ফেশিয়াল মান্থলি করা প্রয়োজন, যেহেতু 28 দিন পরপর কিন্তু নতুন সেলস তৈরি হচ্ছে, তাই মান্থলি করাটা বেটার। তবে কোনো কোনো ক্ষেত্রে খুব এমার্জেন্সি বা খুব ক্রিটিক্যাল স্কিন থাকলে তাহলে আমরা তাদেরকে বলে থাকি 21 দিন পরও কিন্তু করতে পারো। যখন এই প্রসিডিউরটা চলে তখন এটা সাকশনের দ্বারা ডেড সেলসটাকে রিমুভ করে নতুন সেলস বা রিনিউয়াল তৈরিটা কিন্তু খুব দ্রুত হয়। সেকেন্ড, স্কিন টোন টেক্সচারটা খুব ভালো হয়ে যায়। অনেকেরই খুব রাফ ড্রাই স্কিন থাকে, সেটা কিন্তু একেবারেই স্মুথ হয়ে যায়। আর একটা প্রশ্ন আসে বারবার, হাইড্রা ফেশিয়াল কি সবার জন্য? হ্যাঁ, এই পার্টিকুলার প্রবলেম ছাড়াও আমরা যদি চাই স্কিনকে ভালো রাখবো, হেলদি স্কিন রাখবো, তাহলে কিন্তু তারা এখানে ওখানে না ছুটে, ভ্যারাইটি প্রোডাক্ট ব্যবহার না করে বা বিভিন্ন ধরনের ফেশিয়াল না করে ভালো ক্লিনিকে যাও, যেখানে একজন এক্সপার্টের হাত ধরে তোমরা হাইড্রা ফেশিয়ালটা করতে পারবে। এই হাইড্রা ফেশিয়াল কিন্তু একটা মেশিনের সাহায্যে প্রপার প্রোডাক্ট দিয়ে সায়েন্টিফিক্যালি ওয়েতে আমরা করে থাকি। আবার অনেক স্কিনের ক্ষেত্রে হাতের সংস্পর্শ ছাড়াই কিন্তু এই ফেশিয়ালটা করি। আমার মনে হয় এটা একটা গুড অপশান অন্য কোনো ফেশিয়ালের থেকে। এটা কিন্তু অনেক বেশি স্কিনকে ভালো রাখবে আর হেলদি করবে। আমার স্বপ্নের সাহায্য ক্লিনিকে যে হাইড্রা ফেশিয়ালটা করি সেটা একেবারে কেমিক্যাল ফ্রি অর্গানিক প্রোডাক্টের সাহায্যে। ধন্যবাদ সবাইকে। আবারও আসবো কিছু ভালো স্কিন কেয়ার নিয়ে তোমাদের কাছে।